কালীঘাটে মমতার বৈঠকে একাধিক কাউন্সিলর অনুপস্থিত। বৈঠকে গড়হাজির জীবন সাহা, তারক সিং, সন্দীপন সাহা। সুদীপ পল্লের গ্রেফতারি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। রাজনৈতিক প্রতিহিংসায় গ্রেফতার বেহালার কাউন্সিলর, এই বক্তব্য উঠে এসেছে। আরো বিস্তারিত জানবো, অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন। অর্ণব, দেখো, গতকালই মেয়র পরিষদদের আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একটি বৈঠকে ডাকা হয়েছিল এবং সেখানে আজকে মেয়র পরিষদরা গেলেও আজকে যে তিনজন যাননি, একজন হচ্ছেন জীবন সাহা, একজন হচ্ছে তারক সিং, আর একজন হচ্ছেন সন্দীপন সাহা। তো তার মধ্যে হচ্ছে তোমার তারক সিং আগেই জানিয়ে দিয়েছিলেন, এর আগের বৈঠকেও তিনি অনুপস্থিত ছিলেন, জানিয়েছিলেন যে তিনি এই বৈঠকগুলোতে যাবেন না, কারণ তার এলাকার লোকজন যখন মার খাচ্ছে, কর্মী সমর্থকরা, নেতৃত্ব যখন পাশে দাঁড়ায় না, তারা এই ধরনের বৈঠকে যাবেন না। এটা তারক সিং আগের বারে জানিয়ে দিয়েছিলেন। সন্দীপন সাহাও যাননি এবং জীবন সাহা যাননি। যেটা মূলত আলোচনা হয়েছে যে সুদীপ পল্লে তিনি যে গ্রেপ্তার হয়েছেন, সেই তার গ্রেপ্তারি এবং তার পাশাপাশি হচ্ছে মেয়র পরিষদরা কে কে এলাকায় কি ধরনের সমস্যা ফেস করছেন। এবং সেই জায়গা থেকে যেমনটা জানা যাচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই সুদীপ পল্লের যে গ্রেপ্তারি, সেটা হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে এই যে টাসেল চলছে, যে মেয়র এবং মেয়র পরিষদদের সঙ্গে পুর কমিশনারের একটা টাসেল চলছে, আমরা জানি এর আগে 18 তারিখ যখন মেয়র পরিষদ বৈঠক ছিল, সেই বৈঠক হতে পারেনি। তার কারণ হচ্ছে যে সেখানে পুর কমিশনার থাকতে পারবেন না বলেছিলেন। তো সেই জায়গা থেকে পরবর্তী সময় আমরা দেখেছি যে পুরসভার মাসিক অধিবেশন নিয়েও কিন্তু সমস্যা হয়েছিল। এখন যেটা আজকে আলোচনা হয়েছে এবং মেয়র পরিষদদের বলা হয়েছে যে মেয়র পরিষদ বৈঠক যেন দ্রুত ডাকা হয়। একবার যে যদি সেটা সাকসেসফুল না হয়, তাহলে যেন বারবার ডাকা হয় এবং তাতে যদি কমিশনার না আসেন, তিনি যে আসছেন না এবং তার জন্য মেয়র পরিষদ বৈঠক হচ্ছে না, সেটারও তথ্য ঠিক করে রাখতে বলা হয়েছে। সুতরাং এই দুটো বিষয় নিয়ে মূলত আজকে আলোচনা হয়েছে। ধন্যবাদ অর্ণব। হরিদেবপুরের বাসিন্দা জিতেন চক্রবর্তী, পেশায় কলকাতা পুলিশের সার্জেন্ট, বর্তমানে পোস্টিং মেটিয়াবুরুজ থানায়। 2019 সালে শখের বাজারে জমি কিনেছিলেন তিনি। অভিযোগ, জমি ভরাটের কাজ শুরু করতেই 123 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীদের বাধার মুখে পড়তে হয়। বলা হয়, কাউন্সিলর ঘনিষ্ঠদের থেকে চড়া দামে মাটি কিনতে। অভিযোগ, তাদের থেকে মাটি না কেনায় আটকে দেওয়া হয় জমি ভরাটের কাজ। প্রায় 7 বছর কাটতে চললেও কাউন্সিলর অনুগামীদের বাধায় বাড়ির কাজ শুরু করতে পারেননি তিনি। সুদীপ পল্লে গ্রেফতার হওয়ার পরই রবিবার হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতা পুলিশের ওই কর্মী। 2019 সালে আমরা একটা জমি কিনি, বাস্তু জমি, এবং সেখানে বাড়ি করবার প্ল্যান হিসেবেই আমরা সামান্য জমিটা রাস্তার মতন একটু উঁচু করতে চেয়েছি। সুদীপ পল্লের কিছু লোকজন আছেন, তাদেরকে সবাইকে আমরা খুব ভালো করে চিনি না। তারা এসে এখানে বলেছিল যে ওদের থেকে মাটি, রাবি সমস্ত কিছু আমাদেরকে নিতে হবে, না হলে ওরা এখানে মাটি ফেলতে দেবে না। এবং সেটা যেহেতু আমরা মানিনি, মাননীয় সুদীপ পল্লে মহাশয় সেই সময় এসে আমাদের এখানে মাটি ফেলা বন্ধ করে দিয়েছিল, রাবিশ ফেলা বন্ধ করে দিয়েছিল, এবং উনি বলেছিলেন ক্ষমতার জোরে যেখানে কিছু করা যাবে না। এই বিষয়টি আপনারা অন্য কোনো জায়গায় অভিযোগ করেননি পুলিশ মহলে? সিএম এর কাছে করা হয়েছে, মেল করা হয়েছে, সিপির কাছে করা হয়েছে। একই অভিজ্ঞতা শখের বাজারের বাসিন্দা প্রাক্তন সেনাকর্মী রামপদ মণ্ডলের। 2013 সালে শখের বাজারে গ্রিন পার্কে জমি কেনেন তিনি। অভিযোগ, তাকেও জমিতে মাটি ফেলতে বাধা দেন তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের অনুগামীরা। এমনকি বাধা দেওয়া হয় বিদ্যুৎ সংযোগেও। হরিদেবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রাক্তন সেনাকর্মীও। শালি দেখে আমি কিনেছি, তারপরে সেভাবে সবকিছু করে আমি যখন মাটি ভরাতে গেছি, একজনকে দিয়ে ভরাচ্ছিলাম 1700 টাকা গাড়ি। তারপর ওনার এখানে সিন্ডিকেট শ্যাম টুলু বলে দুজন আছে, ওই শুধু পল্লে বাবুর সিন্ডিকেট, ওরা এসে বাধা দিয়ে কাজ করতে দেয় না। তারপরে ওরা 2900 টাকা, সেই এক গাড়ি মাটি 2900 টাকা করে 3.5 লাখ টাকার মাটি এখানে ভরা হয়েছে। তারিখে ডিসেম্বরে ইলেকট্রিক লাগাতে আসার সময় প্রায় আমার 90% কাজ হয়ে গেছে। তারপরে ঠিক অ্যাট দ্য এন্ড অফ দ্য লাস্ট মোমেন্টে তার টানা হয়ে গেছে, সব কিছু হয়েছে। দুজন কাউন্সিলর, দুজন ছেলেকে পাঠিয়েছিলেন, ওনারা এসে আমার কাজ বাধা দেয়। বাউন্ডারি দিতে চেয়েছিলাম, বাউন্ডারি দিতে আমাকে এখানে যে সিন্ডিকেট, তারা বললো 6 লাখ টাকা লাগবে বাউন্ডারিতে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।